আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। বলবো। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ আরিফুল ইসলাম। মোহাম্মদ আরিফুল ইসলাম, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। তবে ভাইজান, একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে যতগুলি মানুষ রাজনৈতিক বক্তব্যের মঞ্চ থেকে শুরু করে নিয়ে, ওয়াজ মাহফিল থেকে শুরু করে নিয়ে, যে যেখান থেকে পেরেছে বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলেছে, আমরা দেখেছি সেই সমস্ত মানুষগুলিকে কারণে অকারণে বেকারণে মৃত্যুবরণ করতে হয়েছে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কেন বাংলাদেশের অধিকার নিয়ে কথা বললে তাকে এভাবেই ওয়াকালেই প্রাণ দিতে হয়? বাংলাদেশের অধিকার নিয়ে কথা বললে কেন অকালে প্রাণ দিতে হয়? আমরা দেখতে পাচ্ছি যে এই দেশটা বিভিন্নভাবে ষড়যন্ত্রের শিকার। জি। আমাদের চতুর্পাশে ইন্ডিয়া, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। জি জি জি। যার কারণে দেশপ্রেমিক যারা, তারা এভাবেই অকালেই জীবন দিচ্ছে। জি জি। এবং আমরা চাই যে বিদেশীয় যত ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মুক্ত একটা দেশ আমরা চাই। আমাদের দেশে বাহিরের কোনো হস্তক্ষেপ যাতে না থাকে। আমরা স্বাধীন দেশের মানুষ, স্বাধীনভাবে চলাফেরা করতে চাই, বাঁচতে চাই। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন। আমি আশা করব ভাইজান আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।